Hello guys, this is Maruf Hassan Abir from One Life back again with another new video. তো ভাইয়া আজকে যাচ্ছি গাড়ির 5 নাম্বার সার্ভিস করাইতে। 5 নাম্বার বলতে 5 নাম্বার বারের মতো আমি সার্ভিস করাইতেছি, এর আগে 4 বার করাইছি। তো আজকে মূলত গাড়ির অনেকগুলাই টুকটাক সমস্যা আছে, যেগুলা একটু চালাইতে গেলে একটু আমাকে বদার করতেছে। তো যার ধরুন ভাবলাম যে আজকে যেহেতু যাবো, টপ টু বটম সব একবার একদম পুরো ক্লিন চেক আপ চেঞ্জ যা যা লাগে সব কিছু করে ফেলবো। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা আবারও সেই সার্ভিসের জায়গা আমার একটাই, বংশাল পুরাতন চৌরাস্তা, বুরহান ভাইয়ের দোকান। তো আমরা বংশাল যাচ্ছি, তো সবাই পুরোটা ভিডিও দেখুন এবং আমি যে যে জিনিসগুলা প্রবলেম ফেস করতেছি তা আপনাদেরকে দেখাচ্ছি এখন। কারণ এই জিনিসগুলোতে আমার একটু ঝামেলা হইতেছে, কারণ এগুলা সামনে ট্যুরে যাব, তো তার ধরুন একটু আগে ভাগে থেকেই জিনিসটা নিয়ে মনে করেন একটু সমাধান করে নেওয়া ভালো। কারণ পরে সময় আসলে দেখা যাবে যে টাইম মিলিয়ে পাবো না বা কাজ ঠিক মতো করতে পারবো না, এই আর কি। তো চলুন আপনাদেরকে দেখাই, একবারে মোটো ব্লগ সেটআপে দেখাই। সবার আগে যে সমস্যাটা, যেটা আমি আপনাদেরকে এখন একদম লাইভ দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরেই ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেছে, এবং এটা প্রায় পালাক্রমে অনেকবার আমার করতে হয়, যেটা করতে করতে মাঝে মধ্যে ব্যাটারিও বসে যায়। কিন্তু ব্যাটারি একবার বসে গেলে তো ভাই আর পুরাই বিপদ। তো তার ধরুন আমি ভাবতেছি আজকে নাম্বার 1 স্পার্ক প্লাগটা চেঞ্জ করব। দ্বিতীয়ত হচ্ছে এই যে লিভার, এটা ঝুলতে ঝুলতে মানে লড়তে লড়তে আমার ভয় লাগে কোনো একদিন চাপ দিতে গেলে এটা খুলে বেড়ে আসে। এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, আরেক বিপদ। তো সেকেন্ড জিনিস চেঞ্জ করব, এটা যে জিনিসটা চেঞ্জ করব। তারপর থার্ড যে জিনিসটা আছে, থার্ড জিনিসটা হচ্ছে যে আমার এই হ্যান্ডেলে যে এই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই জায়গা থেকে আরপিএম 3-4-এ যখন উঠে চান, মানে একটা গড় 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 মানে শব্দ করে, মানে কোথাও জিনিসটা বাঁচতেছে আমার এরকম মনে হয়। তো এটাও দেখাবো কেন এটা হচ্ছে। তারপরে মোবিল চেঞ্জ তো আছে, মোবিল চেঞ্জ, মোবিল ফিল্টার চেঞ্জ, এগুলো চেঞ্জ করব। তারপর গাড়ির টোটাল ওভারঅল একটা সার্ভিস দিব, আপনার কার্বোরেটর থেকে শুরু করে খুলে টোটাল বডি, টাইমিং চেন যা যা আছে সব কিছুই দিব, অ্যাডজাস্ট করব। তো আপনাদেরকে রাস্তায় ঘাটে যাওয়ার সময় আমি পুরোটা দেখানোর চেষ্টা করব, এবং বংশাল যাওয়ার পরে কী কী জিনিস কাজ করি সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরোটা ভিডিও দেখবেন। তো আমরা চলে আসলাম, এখন বুরহান ভাইকে যে পৌঁছতে হবে। বুরহান ভাই কই? হ্যাঁ, আমি আসলে এই ধরনের লোহার উপর দিয়ে চালাই এক্সপিরিয়েন্স না, তো এই জন্য
লোহার উপর দিয়ে চালানোতে একটু কষ্ট হয়ে যায়। বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের বুরান ভাইয়ের ওয়ার্কশপে। তো বুরান ভাই আসছে একটু আগে মাত্র। আর এই হচ্ছে আমার গাড়ি। এই যে আমাদের টেকনিশিয়ান হৃদয় ভাই, রিয়াদ ভাই দুজন খুব মনোযোগ দিয়ে গাড়ির পার্টস খুলতেছে, কারণ আসলে ভাই সার্ভিস করাতে হবে তো সবগুলো পার্টসই খুলতে হবে মোটামুটি। তো যার ধরুন এই যে দেখেন চাংটি খোলা, ওই যে বাকি কিট খুলতেছে। মোটামুটি একটা আমরা আসলে সার্ভিস দিব, অনেকদিন ধরে সার্ভিস দেওয়া হয় না, আপনারা দেখতেই পারতেছেন কি অবস্থা, মানে খুব বাজে অবস্থা। তো গাইস গাড়ির সার্ভিসিং এর এই যে মেইন অংশ কেরাসিন দিয়ে পরিষ্কার করতেছে একদম আস্তে আস্তে। দাদা আস্তে, এত ফিলে যাওয়া দরকার নেই, আমরা আস্তে আস্তে দেই। এই যে আমাদের হৃদয় ভাই, রিয়াদ ভাই দুজন খুব এক্সাইটেড একদম, মানে দিয়ে কেরাসিন দিয়ে গাড়ি মানে এটা সার্ভিসিং এর একটা অংশ আসলে, একদম কেরাসিন দিয়ে সবকিছু পরিষ্কার করে জিনিসটা। যার ধরুন এই অবস্থা, গাড়ি একদম মনে করেন চকচকা ধকধক হয়ে যাবে। এখন শিলা দাবায় যা ময়লা আছে সব চকচকা ধকধক হয়ে যাবে। আস্তে আস্তে আবার আগের মতো একটা একটা করে ফিট করা হচ্ছে। আমাদের হৃদয় ভাই ইসিইউ নিয়ে কাজ করতেছে, ইসিইউ গবেষণা। আর আমাদের জিহাদ, ডক্টর জিহাদ ফিট লাগাইতেছে, এক সাইড লাগাইতেছে, তারপর আরেক সাইড লাগানো হবে। তো নতুন প্লাগ লাগানোর পরে এখন দেখি গাড়ির কিরকম রেসপন্স দেয়। আর এই যে ক্লাস লিভার এটা চেঞ্জ করলাম বাজাজ পালসারের। আমার বাইকে ভাই মোটামুটি মনে করেন সব গাড়ির মিক্সার জিনিস আছে, ইয়ামাহার জিনিস পকেট আছে, বাজাজের ক্লাস প্লেট আছে, RCBর 5টা সিলিন্ডার আছে, R15 এর মিরর আছে, মানে সব গাড়ির মিক্সার হচ্ছে আমার গাড়িতে ভাই, ঠিক আছে। কিন্তু তারপরেও জিনিসগুলো একটা সাথে একটা ম্যাচ করে লাগানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে গাড়ির কাজ। এখন পুরোপুরি মোটামুটি শেষ পর্যায়ে। তো শেষ করার পরে এখন বাইকটা পুরো একটা ওয়াশ দিব, ওয়াশ দিয়ে মনে করেন তারপরে বাসার দিকে চলে যেতে হবে। ফাইনালি কাজ আমাদের শেষ। এই যে আমাদের গাড়ি ধোয়ার পরে এই যে আমাদের বুরান ভাই বসে আছে। তো আমরা বুরান ভাইয়ের সাথে একটু কথা বলি। তো বুরান ভাই, আজকে যে এই যে সকালে আসলাম, মানুষ তো ফুটেজ দেখছে আমি সকাল সকাল যাবো, এখন বাজে এই যে রাত সব অন্ধকার। আজকের এই কাজের প্রসিডিউরটা কেন এত লেন্দি হইলাম এটা বলতে? কাজের একটু চাপ ছিল আর আপনাকে একটু সময় লাগছে আর কি কাজ করতে। তারপরেও তো ভাই মানে টুকটাক করছে আর কি, তাহলে টুকিটাই কাজ ছিল অনেক, হ্যাঁ, ওই কারণে আর কি সময় লাগছে। তো তারপরেও তো মনে করেন যেইভাবে কাজ করছে মানে সব তো আমি চেক করে দেখলাম যে সবই ঠিক আছে। এখন ভাই যারা মনে করেন এই চায়না বাইক বা বিভিন্ন ধরনের বাইক যারা সার্ভিস করাইতে চায়, কিন্তু মনে করেন একটা ভালো সার্ভিস সেন্টার খুঁজে পাইতেছে না বা খুঁজতেছে যে বিশ্বস্ত একটা কাজের জন্য, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। সবাই আসবেন, আইসা কাজ দেখবেন, যদি ভালো লাগে তাহলে বলবেন ভালো, আর যদি খারাপ লাগে তাহলে বলে যাবেন, সমস্যা নেই। মানে যদি ভালো লাগে তাও বলবে, খারাপ লাগলেও তাও বলবে, সমস্যা নেই, হ্যাঁ তাও বলবে, বলার কোনো অপশন নেই। তো ভাইয়া আপনাদের একটা কাজ করছি এই আজকে ফার্স্ট না, আরো 4-5 বার করছি, হয়তো দেখা যায় আপনার কাজ না। আমি ভাই ব্যক্তিগতভাবে কাজ নিয়ে খুবই স্যাটিসফাইড, তাতে কোনো সন্দেহ নাই, কারণ আমার পূর্ববর্তী সব ভিডিওতে বলছি। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কেউ খুঁজতে চায় তাহলে লোকেশনটা একটু যদি শেয়ার করুন। লোকেশন হচ্ছে বংশাল পুরান চৌরাস্তা, রকুনুদ্দিন মসজিদের সামনে এসে ফোন দিলেই হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুরান ভাইয়ের ফোন নাম্বার বা যাবতীয় বোরহান ভাই পিকচার শপের সকল ডিটেল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সবাই সেখান থেকে নিয়ে নেবেন। আর এই হচ্ছে আমাদের কাকার বাইকে যে 4বির কাকারও কাজ করাইছে। এই কাকা তুমি মুখ লুকাও কেন? কাকা তুমি এদিকে এসো, মুখ লুকাও কেন? না, কাকার 4বি বাইকেরও কাজ করছে, সে আমার ফ্রেন্ড জিসান, যার কথা বলছিলাম বিকালে। তো তার বাইকের একটু হ্যান্ডেলে কাজ ছিল, ক্লাসিক কাজ ছিল, সেটাও করে দিছে বুরন ভাই। তো আমরা মোটামুটি ভিডিওর আজকে এই পর্যায়ে শেষ। তো চলেন বাকি কথাবার্তা বাসায় যেতে যেতে আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা ফাইনালি আমরা কাজ শেষ করে করলাম বাসার উদ্দেশ্যে। আমি আমার অলমোস্ট জানাতে চলে আসছি রাস্তায়। তো আজকের এই সার্ভিসিং ভিডিওটা মেন ছিল কারণ আমি গাড়ি অনেক দিন ধরে সার্ভিস করাই না, প্রায় 3 মাসের উপরে হয়ে যাবে। তো ভাবলাম যে সামনে ঢাকার বাইরে যাওয়া হবে, তো তাই আগে ভাগে একটু সার্ভিস করাইনি, কারণ করে করতে সময় পাবো না। তো যাই যে কথা ঠিক আছে, আজকে চলে গেলাম। তো আজকে মেনলি আমার সময় এতটা লাগতো না, কারণ সময় লাগছে কারণ আমার যে ইস্যুটা খোলা হয়েছিল ইস্যুটা ঠিকঠাক মতো কিছু হয় নাই, যার ধরুন আমার গাড়ির চাপ নিতে ছিল না, যার ধরুন কিছু সময় বেশি লাগতে নাহলে আমার 7-8টা 5:30 যেতে যেত। এখন অলমোস্ট রাতের 8টা বাজে। তো এটা তাহলে কাজ শেষ করে বাসায় যাচ্ছি।
তো আজকে মেনলি আমার এই ক্লাচ লিভারটা চেঞ্জ করা হয়েছে, এটা ব্রিক চেঞ্জ করা হয়েছে, স্পার্ক প্লাগ চেঞ্জ করা হয়েছে, আর ওভারঅল টোটাল একদম গাড়ি টোটাল ল্যাংটা করে সার্ভিস করানো হয়েছে। সরি করতে ব্যবহার কিন্তু ভাই মানে বোঝানোর সুবিধাতে বুঝাই নেওয়া হচ্ছে একদম পুরো আকৃতিতে মাছটা সার্ভিস করানো হয়েছে একদম সব দিন করে। তো যার কারণে ওই সার্ভিস করতে যে ইস্যুটা একটু ঠিকঠাক মতো ফাংশন করে নাই, যার কারণে একটু দেরি হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিও ভাইয়া আর লেন্দি না করে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগা খারাপ লাগা সব কিছু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের খুবই দরকার, কারণ আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের রিপ্লাই দিতে, কারণ আপনাদের সাথে কমিউনিকেশনের একটাই মাধ্যম, এটা হচ্ছে কমেন্ট বক্স। আপনাদের যাদের ভালো লাগবে খারাপ লাগবে এনিথিং, ভালো লাগলেও করবেন না লাগলেও করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ভিডিও সার্ভিসিং নাম্বার 5। তো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে। তো দিস ইজ মারুফ হাসান আবির ফ্রম ওয়ান লাইফ, আই উইল টেক এ লিভ। আসসালামু আলাইকুম, হ্যাভ এ পিস।